হ্যালো বন্ধুরা, ডিলার পয়েন্টরা, দাদা দেখো, আমি লিফগার্ডের একটা কমন প্রবলেম যে কিছুদিন আগে থেকে আমরা এত প্রচুর কমপ্লেন আসছে যে দাদা আমার মিটারের এসওসি ড্রপ হচ্ছে, মিটারের উল্টাপাল্টা শো করছে। তো ওরা বুঝতে পারছিল না যে এটা মিটারের প্রবলেম না তারের প্রবলেম না ব্যাটারির প্রবলেম। আমি সাজেস্ট করব যে এটা এসওসি যে ইন্ডিকেটারটা আছে এটা সহজে প্রবলেম হয় না। আমি একটা পুরো সেট আপ করলাম তোমাদের উপকারের জন্য, ভিডিওর জন্য। দেখো এখানে দেখো যে যদি এই লাইটটা ব্লিঙ্ক না করে, এই লাইটটা যদি ব্লিঙ্ক না করে তবে বুঝতে পারতে হবে যে এই যে কানেকশানটা, এই যে কানেকশানটা, ওই কানেকশান আমরা এদিকে ভোল্ট দিয়েছি আমি, এটা ঠিক আছে, ভোল্ট আসছে, কিন্তু আমার যে কারেন্ট কানেকশান মানে ব্যাটারি চার্জিং কানেকশান, যে চার্জ কতটা আছে সেটা দেখার জন্য এই কানেকশানটা দেখতে হবে আমাকে। যদি এটা দুটো কারণ হতে পারে, দুটো কারণের জন্য। এক নম্বর হচ্ছে এসওসি মিটার খারাপ, কিন্তু 99% এর মধ্যে এক দুটো খারাপ হয়, কিন্তু 99% ভালো থাকে। আর বেশি কমন প্রবলেম যেটা হয় এই কানেক্টরটার মধ্যে ধুলো বালি ময়লা জমে একদম একাকার হয়ে যায়। ওটাও ধুলো বালি ময়লা কাদা জমে সেটা মানে এই ডিসকানেক্ট হয়ে গেলেই এইটা কিন্তু এই যে লাইটটা যে ব্লিঙ্ক করে সেটা কিন্তু আর ডিসকানেক্ট হয়ে যায়, এটা তখন আর ব্লিঙ্ক করবে না। আমি যদি একটা খুলে দিই, আমি দেখাচ্ছি আপনাকে, এটা একবার আমি ডিসকানেক্ট করে দিলাম কিন্তু তাও জ্বলবে। একবার ব্যাটারি অফ করে দিই, এই যে এখানে একবার অফ করে দিলাম আমি, এই যে অফ করে দিলাম, এরপরে কিন্তু আর জ্বলবে না, এরপরে কিন্তু ভোল্ট আসবে কিন্তু আর জ্বলবে না। এই যে দেখো, চাবি অন করলাম আবার, দেখো এরপরে কিন্তু দেখো, এই যে দেখো মানে 99% শো করছে এখন, কিন্তু এটা ভুল রিডিং। এখানে দেখো এটা ব্লিঙ্ক করছে না, এই লাইটটা ব্লিঙ্ক করছে না। তাহলে আমাকে এটা আবার কানেক্ট করবো, আমি এটাকে খুলে আবার কানেক্ট করব। এটাকে খুলে যদি আমি কানেক্ট করি, একটু দেখি, এই যে দেখো কানেক্ট করলাম, আবার দেখো ব্লিঙ্ক করছে। তো কোম্পানি থেকে অনেক দাদাই বলছিল আমাকে যে দাদা আমার এটা খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করে দাও। কোম্পানি থেকে আমাকে দেখতে হবে যদি এই তারটার যদি প্রবলেম থাকে, এই সকেটগুলো আগে দেখে নিতে হবে, চেক করে নিতে হবে, ওই সকেটটাও দেখে নিতে হবে। তারপরেও যদি না হয় তাহলে এই ওয়্যারটার প্রবলেম হতে পারে, আর না হলে এইটার প্রবলেম হতে পারে, ওয়্যার হারনেসটা। ওটা যদি না হয় তাহলে এসওসি মিটারের প্রবলেম হতে পারে। আর এগুলো সবগুলোই কিন্তু মানে সার্ভিস ইঞ্জিনিয়ারের কাছে সার্ভিস পাবেন না, এটা আপনাদেরকে মানে সেলসম্যানের সঙ্গে যোগাযোগ করে এটা কিনে নিতে হবে। আর এইটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, এই জিনিসটা অ্যাম্পিয়ারের সুইচটা জ্বলছে কিনা, এটা আসছে না মানে এই দুটো আর ওই দুটো কানেকশানটাকে ভালো করে দেখবে। তারপরে যদি না হয় তাহলে এই ওয়্যারটাকে চেঞ্জ করে একটা দেখো, যদি এটা আসে ব্লিঙ্ক করে তবেই ঠিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এই পুরো ওয়্যার হারনেসটাকে পাল্টে দিতে হবে। তোমাদের ভিডিওটা উপকারে লাগবে, তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিলাম, একবার দেখে নাও। আর সব তোমরা তোমাদের কাস্টমারগুলোকে বলে দাও। এটা এরকম ক্ষেত্রে কিন্তু আমরা সার্ভিস দেবো না, এটা ভিডিও তোমাদের জন্য দিলাম, আপনাদেরকেই সার্ভিস দিতে হবে। আর যদি এর মধ্যে যদি ওই তারটা বা এই তারটা ফল্ট হয়, এটা পুরো সেলসম্যানের কাছ থেকে পারচেস করতে হবে, আমাদের কাছে কোনো এগুলো পাবেন না। আমরা অনলি শুধু ব্যাটারিটার সার্ভিস দেবো, ব্যাটারি থেকে আউটপুট হচ্ছে না, মাইলেজ ইস্যু আছে, অন্য কিছু প্রবলেম, এটার সার্ভিস দেবো। কিন্তু এই সার্ভিসটা আমাদের লিথিয়ামের জেডিএম স্যারকে ফোন করেছিলাম বিগত কয়েকদিনে, আমাকে পরিষ্কার এই কথাটা বলেছে।
এই বিষয়টা তোমরা দেখে নাও যে যতক্ষণ বিলিং করছে না, দেখে ভালো করে দেখো। এটা যদি বিলিং করে তবেই এটা ওয়ার্কিং কন্ডিশন, ভালো কন্ডিশন, গুড কন্ডিশন। আর যদি এটা বিলিং না করে তাহলে আমি যেটা দেখালাম এই তারগুলো দেখো, ভালো করে তারগুলো দেখো, দেখে কানেকশন করো।